গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এলাম, দেখো রেডি হয়ে গেছি। আজকে আমার দ্বিতীয় দিন ট্রেনিংয়ে। তো চান করে সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, এরপরে বেরোতে হবে আমাকে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের এখানে মোড় থেকে বাস ধরলাম, হুড়া আমাদের যেখানে আমার ট্রেনিংটা হচ্ছিলো ওখানে নেমে ওখান থেকে আবার অটোতে করে যেতে হয়, কারণ যেই জায়গায় ট্রেনিং চলছিল সেই জায়গায় সব বাস দাঁড়ায় না। কিছু কিছু বাস দাঁড়ায় যেগুলোকে রিকোয়েস্ট করলে দাঁড়াবে, কিন্তু সকাল থেকে যেহেতু হচ্ছিল তো ওই জন্য কেউ দাঁড়াচ্ছিল না কোনো বাস। তো তার জন্য আমাদের বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো হোক টোটো হোক কিছু করে হলেও যেতে হয়। মানে মোটামুটি যেখানে নামি সেখান থেকেও 10-15 মিনিটের বেশি, কারণ ওখানে হেঁটে যাওয়া সম্ভব নয়। দেখো টোটোতে নেমে পৌঁছে গেলাম, কারণ দ্বিতীয় দিনে আমি একা গেছিলাম, আমার সাথে একটা দিদি ছিল, ওর দেরি হয়েছিল বলে আমাকে চলে যেতে হয়েছিল তাড়াতাড়ি। দেখো ওইখানে গেলাম, এটা হচ্ছে আমাদের পথের সাথী। এটা একটা রিসর্টও বলতে পারো, যেটা তোমরা জানো যে পথের সাথী প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে জেলাতে তৈরি হয়েছে। এটা আমাদের এখানে পথের সাথীতেই প্রত্যেকটা মিটিং হয় আমাদের। তো ভেতরে মিটিং তখন শুরু হয়নি, আমি ঠিক টাইম মতন পৌঁছে গেছিলাম। দেখো অনেক দিদিরা ছিল যারা রাত্রে থাকতো, কিন্তু আমাদের পক্ষে তো থাকা সম্ভব নয়, তাই আমরা ছিলাম না। তো আমাদের এখান থেকে আমি দুজনে গেছিলাম, 3 জনা সিলেকশন হয়েছিলাম, একজনা করেনি, আমরা 2 জনা করেছিলাম। তো আজকে আমি একাই ছিলাম। ও একটু গেছিলো, বেলাতে গেছিলো। দেখো ভিতরে এসে দেখলাম যে কেউ নেই, সবাই খেতে চলে এসছে। এই দেখো এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। সব তখন খেয়ে দিয়ে নেমে গেছে, আমার একটু লেট হয়েছিল যেতে। মানে বাস গাড়ির ব্যাপার বুঝতেই তো পারছো, এখানে উপরে সব কিছু খাওয়া দাওয়া রাতে দিনে দুপুরে মানে যখনই খাও না কেন এর উপরে এসে খেতে হবে। তো আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো তার জন্য আমি নিচে নেমে গেলাম। দেখো অনেক বড়, আমি এই ফার্স্ট টাইম এখানে গেলাম, কারণ আগেও আমি অন্য ট্রেনিং করেছি, তো সেটাতে আমাদের ব্লকেই হয়েছিল। এটা আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে। তো এই দেখো এটার আশপাশটা কেমন লাগছে।